আসসালামু আলাইকুম। আজ পবিত্র আশুরা। এই দিনে কারবালার প্রান্তে আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দহিত্র ইমাম হোসাইনকে নির্মমভাবে তার পরিবার সহ হত্যা করা হয়েছিল। এই দিনটি আমরা সুন্নি শিয়া যেই বলি না কেন পালন করেন। অন্যান্য পরিবারের মতো ছোটবেলায় দেখেছি আমার মা চাচিরা এই দিনে রোজা রাখেন, আমরা অনেকেই রোজা রাখি। সন্ধ্যার পরে রোজা রাখার পরে একটু সিন্নি করে সবাইকে খাওয়ানো হয়। সেই একই ধারাবাহিকতায় যেহেতু আমার মা আপনাদের দয়ে বেঁচে আছেন, উনি আজকে একটা আয়োজন করেছেন। বড় ছেলে হিসাবে সেই বাধ্যকতার কারণে গ্রামে চলে এসেছি। আর আসার পরেই আমার প্রিয় ধলেশ্বরী নদী এখন যে যৌবন প্রাপ্ত পানির কারণে কি সুন্দর দেখা যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। আজকের দিন আমাদের মুসলমান সহ অন্যান্য ধর্মের বিশেষ করে ইহুদিদের কাছে তাৎপর্য, কারণ মুসা আলাইহিস সালাম এই দিনে লোহিত সাগর থেকে উদ্ধার হয়েছিলেন। ঠিক একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন দহিত্র ছিলেন, একজন ইমাম হাসান, যাকে ঠিক ইমাম হুসাইনের 10 বছর পূর্বে বিষ খাইয়ে মারা হয়েছে বলে অন্য ঐতিহাসিক বলেন, এবং যিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। কিন্তু ঐতিহাসিকভাবেও সত্য, তখনকার রাজনৈতিক পরিক্রমার কারণে সেটা সম্ভব হয়নি। ঠিক 10 বছর পরে যখন ইয়াজিদ অন্যায়ভাবে শাসন কার্য পরিচালনা করেছিলেন, হযরত ইমাম রাদিয়াল্লাহু ইসলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইসলাম সেই আনুগত্য স্বীকার করে নাই বিদায় নির্মমভাবে বা ফুয়াদ নদীর পাড়ে তাকে তার পরিবারকে পানি খাওয়া থেকে বিরত রেখে তারপর একটা যুদ্ধের মধ্যে তাকে সহ প্রায় তার সঙ্গী সাথীকে নির্মমভাবে হত্যা শুধু করেনি, হত্যা করার পর তাদের দ্বিখণ্ডিত মণ্ডকে নিয়ে তারা এই উচ্ছ্বাস করেছিল। শুধু এই দিয়ে শেষ না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফাত আমরা বলি, তার মৃত্যুর পর যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল, একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম ব্যতীত বাকি 3 জন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম, ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু সাল্লামের পিতা, আমাদের মা ফাতেমার হাজব্যান্ড, সেও তাকেও হত্যা করা হয়েছিল। হত্যা করেছে ওসমান রাদিয়াল্লাহু সাল্লামকে, হত্যা করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু সাল্লামকে। তো এই যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার কারণে। কিন্তু ইসলাম হচ্ছে সাম্য, সম্প্রীতি এবং শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আজকে পৃথিবীতে দিন যতই যাচ্ছে, ইতিহাস থেকে আমরা শিখছি যে ইসলাম ধর্মকে ব্যবহার করে কতিপয় মানুষ ক্ষমতার লালসায় এটাকে বারবার ব্যবহার করে আমাদের মতো সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তাদের মৃত্যুর দিকে পতিত করে, এবং সেই মৃত্যু হওয়ার পরে তার দ্বিখণ্ডিত মাথা নিয়ে উচ্ছ্বাস করে। সেইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এখন আমরা অনেকেই শিক্ষিত, অনেকে আমরা ইসলামের তাৎপর্য বুঝতে পারি, অনেকে আমরা এই পবিত্র আশুরার তাৎপর্য বুঝতে পারি, অনেকেই আমরা ধারণ করি যে মহান ইসলামের, মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ যদি আমরা ধারণ করি, আমরা যদি এক ঈশ্বরবাদ মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তাহলে পৃথিবীর যাবতীয় অন্যায় অবিচার থেকে, বিশেষ করে স্বৈরাচারমূলক কাজ থেকে, ফ্যাসিস্ট ওয়ার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি এবং মানুষকে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করার জন্য উপযুক্ত করে তুলতে পারি। যাই হোক, আমার প্রিয় জায়গা ধলেশ্বরী নদী, সেই নদীতে দেখছেন সূর্যের আলো নদীর মধ্যে পড়ে ডায়মন্ডের মতো, স্বর্ণের মতো কালার ধারণ করেছে। পাশে কি সুন্দর পাট ক্ষেত, যে পাট আমাদেরকে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা যায়। এখন এই আধুনিক যুগ যতই দিন যাচ্ছে, মানুষ অর্গানিক মানে প্রাকৃতিক জিনিসের উপর ডিপেন্ড করতে চায়। তারা একটা প্রাকৃতিকভাবে উৎপন্ন একটা ডিম, একটা দুধ, একটা শস্য খেতে চায়, একটা ড্রেস পরতে চায় যেটা কটন বলেন, পাট থেকে তৈরি। কিন্তু আমরা পিছিয়ে আছি সব দিক দিয়ে। না আছে আমাদের যুদ্ধ সামগ্রী যে নিজেদেরকে রক্ষা করব, না আছে যে আমাদের ন্যাচারাল ভাবে আল্লাহ প্রদত্ত আমাদের এই পবিত্র মাটি থেকে উৎপন্ন কৃষি পণ্যকে আমরা আধুনিকভাবে ব্যবহার করে বিশ্ব দরবারে এটাকে রপ্তানি করব। বাংলাদেশ এমন একটি দেশ, এমন একটি সোনার দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের জনসংখ্যা বেশি, কারণ হচ্ছে আল্লাহ সমস্ত রহমতি মনে হয় এখানে দিয়েছেন। আপনি যদি মিডিল ইস্টের কথা বলেন, মিডিল ইস্টে আপনি যদি 1 হাত মাটি খুঁড়েন, সেখান থেকে হয়তো তেল বেরোবে, সেটা আপনি খেতে পারবেন না। কিন্তু বাংলাদেশের যদি 1 হাত মাটি খুঁড়েন, পানি বেরোবে, সে পানি পান করতে পারবেন। সে পানি নোনা পানি নয়। ঠিক একইভাবে এই দেশটার মধ্যে থেকে অজস্র নদী, খাল, বিল প্রবাহিত হয়েছে। খাল হয়তো মানুষ সৃষ্টি, কিন্তু নদী তো পরম আল্লাহ রহমতের সৃষ্টি। আমাদের দেহে যেমন শিরা উপশিরা রক্ত প্রবাহিত হয়, এই বাংলাদেশের
শিরা উপশিরার মতো নদী প্রবাহিত হচ্ছে। আজকে যে সুন্দর পানি দেখছেন, যেটা আপনাদের সাথে লাইভে এসে দেখাচ্ছি, এই পানি প্রবাহিত যদি আমরা সারা বছর রাখতে পারি, তাহলে আমাদের কৃষি উৎপন্নে কোনো বাধা পাবে না। সবচেয়ে বড় কথা, রাস্তাঘাটে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা শিকার হচ্ছে, অনেকে মারা যাচ্ছে। আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পরিবহন করতে আমাদের অনেক খরচ হচ্ছে। আমরা যদি বছরে এটাকে সংরক্ষণ করতে পারি, সারা বছর এইভাবে পানি প্রবাহিত হবে, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি, অথবা নদীপথকে যদি আমরা ব্যবহার, এখন একটা নৌকা আপনি দেখছেন যাচ্ছে না, কত বড় রাস্তা, এখান থেকে শত শত না হাজার হাজার নৌকা প্রবাহিত হয়, এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে। এই নদী কিন্তু ঢাকায় গাবতলী বলেন, ঢাকার আপনার বলে সদরঘাট বলেন, চাঁদপুর বলেন, এটা কিন্তু প্রবাহিত হয়ে গেছে। কেন আমরা এটা ব্যবহার করতে পারছি না? এটা কিন্তু সাভার দিয়ে গেছে, এটা কিন্তু সাভার থেকে আরম্ভ করে এইদিকে আপনি সেই যমুনা উত্তরবঙ্গ হয়ে চলে গেছে। আমরা যদি এই নদীকে গুরুত্ব দিই, ব্যবহার করা শিখি, আমরা দুর্ঘটনা থেকে মুক্তি পাবো। আমরা আমাদের পণ্য, আমরা নিজেদের যাতায়াতে আমরা সহজলভ্য হব। হয়তো পলিটিক্যাল কারণ অনেকেই বলতে পারেন যে পানি তো ইন্ডিয়ার হাতে। দুঃখিত ভাই, পানি ইন্ডিয়ার হাতে না। সমস্ত নদীগুলো উৎপন্ন হয়েছে হিমালয় থেকে, প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এখন ঠিক আছে, সিজনাল পানি তারা আসে অথবা দিতে বাধ্য হয় অথবা উচ্ছিষ্ট হয়, আমাদের বন্যা ভূপ্রকৃতির বিভিন্ন আমরা শিকার হই। কিন্তু আমাদের যদি আধুনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি, যে এই পানি যখন বর্ষা মৌসুমে আসবে, এমনভাবে দুকুল আমরা সংরক্ষণ করব যে এই পানি আর কমতি হবে না, বঙ্গোপসাগরে পতিত হয়ে আমাদের নদী খাল বিলগুলো আর শুকিয়ে যাবে না, আমরা বর্ষা মৌসুমের পরে শুকনো মৌসুমটাকে ধরে রাখতে পারবো। এটা হচ্ছে চিন্তা চেতনার ব্যাপার, যেখানে পৃথিবীতে মানুষগুলো তারা ওই মহাকাশে যে সেই মঙ্গল গ্রহে যাচ্ছে, যেখানে বৃষ্টি হচ্ছে না, কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করছে শস্য উৎপাদনের জন্য, সেখানে কেন আমরা প্রাকৃতিকভাবে এই নদীর দুকুল রক্ষা করে নদীর গতিকে ঠিক রেখে পানি সংরক্ষণ করতে পারবো না? আগে আমাদের সম্পদের মর্যাদা বুঝতে হবে, সেটা রক্ষা করার দায়িত্ব নিতে হবে। সেটা যদি আমরা যুগের সাথে আমাদের যে ছেলেরা, আমরা যারা আছি, আমাদের ইন্টেলিজেন্স ক্যাপাসিটি, রাষ্ট্রীয় সম্পদকে সঠিকভাবে ব্যবহার করে, ওই সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমিয়ে দেশের টাকা পাচার না করে, বড় বড় অস্ত্র না কিনে, যদি মানুষের কল্যাণে ব্যবহার করি, আমরা অ্যাটলিস্ট শান্তিতে বসবাস করতে পারবো। কারবালায় যেমন অন্যায় অবিচারের বিরুদ্ধে সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ইসলাম শাহাদাত বরণ করেছিলেন, ঠিক আমাদেরও সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের জন্য রুখে দাঁড়াতে হবে। সকলেই ভালো থাকবেন। আজকের এই পবিত্র দিনে সকলের প্রতি আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে সৎভাবে চলাই করে, আমাদের বাংলাদেশের মানুষ জানি আমরা শান্তিতে নিরাপদে বসবাস করতে পারি, অন্যায় অবিচার এবং শোষণ থেকে যেন মুক্তি হতে পারি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।